নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ গোকুল পিঠে। দারুণ স্বাদের এই দুধ গোকুল পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আর এই দুধ গোকুল পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পুরটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। পুরটা এখন রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই নারকেল পুরটা একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এবারে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা আর 1 চিমটি মতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার আমি যেই নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। একইভাবে সমস্ত নারকেলের পুরটাকে নিতে হবে আর প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে একটি কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি। খুব বেশি তেল নিতে হবে না, অল্প পরিমাণে তেল নিলেই হবে। আর একটা করে নারকেলের পুর নিতে হবে। তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্তগুলো একইভাবে দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এই দুধ গোকুল পিঠে খেতে যেমন ভালো আর বানানো তেমনই সহজ। খুব সহজেই বাড়িতেই বানানো যায়। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পরে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটারের মতো দুধ। দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দুধটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের মতো দিয়েছি। এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। আর ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে আছে আর মিডিয়াম টু হাইতে রেখেই 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। তাহলেই মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। এতে দুধ গোকুল পিঠেগুলো খেতেও ভালো লাগবে। 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। মিশ্রণটা ঘন হয়ে গেছে। এবারে আমি যেই গোকুল পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই গোকুল পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। তাহলেই পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে যাবে। 15 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘনও হয়ে গেছে আর পিঠেগুলো বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের দুধ গোকুল পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।